আজ তৈরি করলাম একদম হেলদি একটি সবজি, কালারফুল। মশলা বলতে যেটুকু না দিলেই নয় সেটুকুই, দেখলেই বুঝতে পারবে। অনেক তেল মশলা দিয়ে ভালো রান্না তো অনেকেই করে, আর আমি এরকম পছন্দ করি। আমরা যতই তেল মশলা দিয়ে করি না কেন, মাঝে মাঝে আমাদের এরকম সবজি দুই একটা থাকে, তো সেটাই দেখাচ্ছি। দেখো, গরম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে এই সবজিগুলোকে আমি ফুটতে দেবো। এখানে নিয়েছি গাজর, বিনস আর আলু। এটাকে জাস্ট বয়েল হবে। বয়েল হয়ে গেলেই আমার আর জাস্ট একটুখানি মশলা পড়বে, সেটা দেখো রান্নাটা। আর ডাক্তারবাবুর কাছে গেলেই তো একই কথা, যে মশলা খাবেন না, খুব কম তেলে খান, আর সবজিটা খুব বেশি সিদ্ধও করা যাবে না, মানে ঘাটিয়ে ফেলা যাবে না। যাই হোক, আমাদের পছন্দও নয় ওটা। তো মশলা বলতে দেখো, জাস্ট একটুখানি তেল আর একটু জিরে, একটু সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি। জাস্ট এটাই হলো আমার মশলা। আর আগে তো আমি একদম জলের মধ্যে বসিয়েছি, দেখেছো। এরকম সবজি কজনে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি বলছি, এভাবে খেয়ে দেখো, মাঝে মাঝে ভালো লাগবে, শরীর তো ঝরঝরে লাগবে। রিচ তো খাওয়াই হয় সবার বাড়িতে, কিন্তু এরকম হালকাও খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি নতুন কেউ হয়ে থাকো। তো বেশি বেশি লাইক দিও, আর তোমরা ওইভাবে করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর বাচ্চাদের এভাবে করে দিও, খুবই ভালো জিনিস। আর আলুটা একটুখানি ঘেটে দিয়েছি। এই দেখো, এটাই ছিল আমাদের রাতের ডিনারের, মানে ডিনারে এটাই ছিল। একটু ছিল বেগুন ভাজা আর রুটি আর এই সবজি। ভীষণ ভালো, আমার ছেলেরাও ভীষণ ভালো খায়, আর আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও। আর কি বলবো, দেখো সবজিগুলো কিন্তু একদম গলে যায়নি, একটু শক্ত শক্তই রয়েছে, আর পাতলা ঝোল একদম, যেটা আমাদের সবার ভীষণ প্রিয়। এই ছেলের তো ভীষণ প্রিয় এটা। টমেটো ছিল না, টমেটো থাকলে দিতাম। টাটা।